আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক, এটি আমার কামনা। আমাদের সামনে ছোট্ট একটি বিষয় হলো শিয়া মাযহাব সম্পর্কে আল কোরআন কি বলছে। বিশাল একটি জনগোষ্ঠী পৃথিবীতে বসবাস করছেন শিয়া মাযহাব নামে। এই শিয়া মাযহাবের ভিতরে আবার অনেকেই ছোট ছোট উপমাযহাব রয়েছে। কেউ হাসানি রয়েছে, কেউ হুসাইনি রয়েছে, কেউ কাজিমি রয়েছে। এইভাবে দেখা গেল অনেকগুলি উপ শিয়া মাযহাব রয়েছে। আর মূলত আমরা যদি ইরানকে একটু দেখি তাহলে দেখতে পাই বিশ্বের একটি শিয়াদের কন্ট্রোলে একটি দেশ রয়েছে। সেই দেশটি তাদেরই ফলসফাতে চলে, সেটি হলো ইরান। এখন কোরআনকে আমরা যদি জিজ্ঞেস করি তাহলে মাযহাব সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। ইরানের অধিকাংশ লোকদের ধর্ম হলো শিয়া ধর্ম বা শিয়া মাযহাব। ইরানের প্রত্যেকটি বর্ডার যে এলাকাগুলি, সেই এলাকাগুলিতে যদি দেখা যায় তাহলে সেখানে কিছু সুন্নি দেখা যায়। যেমন এখানে তুর্কি এবং ইরানের বর্ডারে বাজারগান সেই এলাকাতে, আবার পাকিস্তান এবং ইরানের বর্ডার তাফতান, জাহেদান এইসব এলাকাতে কিছু সুন্নি দেখা যায়, বা অন্য এলাকাতেও। তবে তেহরান পৃথিবীতে এমন একটি শহর, রাজধানী শহর, যে শহরে একটি মসজিদ নেই। মসজিদ হলো মূলত আমরা সবাই জানি নামাজ পড়ার জায়গা, সিজদা করার জায়গা। আর শিয়াদের যে ইবাদতখানা, সেই ইবাদতখানাকে বলা হয় ইমামে বারগাহ। তো পুরা তেহরান শহরের মধ্যে নামাজ পড়ার জন্য সুন্নিদের বা মুসলিমদের কোনো সেখানে মসজিদ নেই। এখন শিয়াদের ইতিহাস আমরা সবাই জানি। চতুর্থ খলিফা থেকে, মানে ইতিহাসের দৃষ্টিতে চতুর্থ খলিফা যা সুন্নিদের দৃষ্টিতে হায়দারে কাররারকে জানা হয়, কিন্তু তাদের দৃষ্টিতে হলো যে প্রথম খলিফা হলো হায়দারে কাররার, যাকে সাধারণত সবাই হযরত আলী বলে থাকেন। তো প্রকৃত ওনার নাম ছিল হায়দারে কাররার। এখন এই শিয়াদের নামাজ সুন্নিদের থেকে ভিন্ন, শিয়াদের নামাজ সুন্নিদের থেকে একেবারে আলাদা, শিয়াদের কলেমা আলাদা, আজান আলাদা, এবং শিয়াদের ধর্মগ্রন্থগুলি আলাদা। তো কোরআন থেকে আমরা জানবো যে শিয়া মাযহাব কতটুকু কোরআনের দৃষ্টিতে ঠিক আছে। তাদের যদি কলেমা আমরা দেখি তাহলে তাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুন বিলা ফাসল। এই হচ্ছে তাদের মাযহাবী কলেমা। এই কলেমা তারা সবাই জানে এবং পড়ে। এটা সুন্নিদের থেকে একেবারে ভিন্ন। তাদের আজানের ভিতরে বাড়তি রয়েছে, তাদের নামাজের সময় আলাদা রয়েছে, এবং তাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় রমজানেও তাদের বিভিন্ন ধরনের ইফতারির টাইম টেবিল নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে সুন্নিদের সাথে। আর এই দেশটি আল্লাহকে আল্লাহ বলতে চায় না, কারণ এরা মূলত সৌদি আরবের এন্টি হিসেবে এই পৃথিবীতে এক্সিস্ট করছে। যদিও ইরাকে অনেক শিয়া রয়েছে, তবে মেন গড এই মুহূর্তে ইরান। তাদের আবার মার্কাজ রয়েছে ইরাকে, যেমন কারবালা, নাজফ, আশরাফ, এই টাইপের বিভিন্ন জায়গা রয়েছে। তো কোরআন আমাদেরকে বলবে যে শিয়া মাযহাব কোরআনের দৃষ্টিতে কতটুকু বৈধ। তো কোরআনের আমরা যদি দেখি, আল্লাহ বলছেন যে 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে আমরা যদি দেখি, তা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা যে নিজাম, আল্লাহ তাআলা যে সিস্টেম, সেই সিস্টেমের মাঝে যারা মতবিরোধ ঘটিয়েছে এবং বিভিন্ন পার্টিতে, মাযহাবে, ফিরকায়, মতবাদে এবং দলে দলে বিভক্ত হয়ে গেছে, রাসূল কারীমকে আল্লাহ বলছেন লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার দিকে। তারপরে আল্লাহ বলছেন যে তাদের সবকিছু, যত কিছু তারা কর্ম করছে এই পৃথিবীতে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদেরকে জানিয়ে দেবেন। তো কোরআনের দৃষ্টিতে আপনি সুন্নি হতে পারবেন না, শিয়া হতে পারবেন না। আপনাকে একটি নাম দেওয়া হয়েছে, সেই নামটি 22 নম্বর সূরা
22 নম্বর সূরা আমরা সবাই জানি আল হজ, এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম আমি মুসলিম রেখেছি। আর মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, সেটা 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মুসলিম নামে। তাহলে দেখা গেল আমি সুন্নি বা আমি শিয়া এই পৃথিবীতে এই নামে আমি কি বলে চলাফেরা করতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে ইব্রাহিম রাসূলের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস যদি আমরা দেখি যে প্র্যাকটিস রাসূল করিম তিনি স্বয়ং করেছিলেন। 2 নম্বর সূরা আল বাকারার 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। তার থেকে নির্বোধ এবং বেকুফ আর কে হতে পারে যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে ব্যক্তি ইব্রাহিমের দিন থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ বলেন সে বেকুফ, সে ফুলিশ এবং সে এই পৃথিবীতে নির্ভোগ। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনে তাকে চয়ন করেছেন আর কিয়ামতের মাঠে ইব্রাহিম সালেহিনদের মধ্য থেকে গণ্য হবেন। তো এখানে এই আয়াত কয়েকটি আয়াতের দৃষ্টিতে আমরা সুন্নিও থাকতে পারবো না, শিয়াও থাকতে পারবো না, এবং সুন্নি মাযহাব হোক বা শিয়া মাযহাব হোক বা সুন্নিদের মধ্যে আরো বিভিন্ন ধরনের যেসব মাযহাব এবং মতবাদ রয়েছে, আমরা মুসলিম হিসেবে এই পৃথিবীতে বসবাস করব আর এই মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। এখন ইরানে শিয়া থাকুক অথবা সুন্নি থাকুক, বর্ণিত এই যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তেলাওয়াত করে শোনালাম, এই আয়াতের দৃষ্টিতে আপনি নিজেই ফয়সালা করুন আপনাকে শিয়া থাকতে হবে না সুন্নি থাকতে হবে। রাসূল করিমকে যদি আমরা দেখি তাহলে তিনি কখনো কোনো মাযহাবের অনুসারী ছিলেন না, সেই হেতু আমরা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি আমরা এই মাযহাবে বিভক্ত হয়ে এই পৃথিবীতে জীবন কাটাতে পারবো না। এটা রাসূল করিমের প্র্যাকটিসের বিপরীত প্র্যাকটিস। রাসূল করিম ছিলেন মিল্লাতে ইব্রাহিমের মুসলিম। সুতরাং যখন যখন ইসলামের সামনে কোনো ব্যক্তি নিজেকে বলবে যে আমি অমুক পার্টির, অমুক ফিরকার, অমুক মাসলাকের, অমুক মাযহাবের, তাহলে আমি মুসলিম এবং মুমিন হলে আমি তাদের থেকে একেবারে পবিত্র। তাই তো আল্লাহ বলছেন যে তার চেয়ে অধিক বেকুফ পুলিশ আর কে হতে পারে যে মিল্লাত ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নেয়। তো আপনার এবং আমার ডাইরেকশন হতে হবে মিল্লাত ইব্রাহিমের, আর মিল্লাত ইব্রাহিমের উপরে যখন আপনি এবং আমি থাকবো তখন আমার নাম হবে মুসলিম, শুধু জাস্ট মুসলিম আর কিছু না। এখন এই আয়াতগুলি আপনি দেখুন, একটু চিন্তা করে আপনাকে কোন নামে এই পৃথিবীতে চলতে হবে। যারা মিল্লাত ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নেবে তাদেরকে আমরা বেকুফ জানবো, এবং রাসূলে করিমকে যদি আমরা দেখি তাহলে তিনি মিল্লাত ইব্রাহিমের অনুসারী ছিলেন। আর সাহাবাদেরকেও যদি আমরা দেখি প্রত্যেকটি সাহাবারা রাসূল করিমের মাধ্যম দিয়ে মিল্লাত ইব্রাহিমের অনুসারী ছিলেন। তো আজকে আপনি এবং আমি যদি মুমিন হওয়ার দাবি করি তো আপনার এবং আমার উচিত হবে আমরা মিল্লাতে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে মুসলিম হিসেবে মৃত্যুবরণ যেন আমরা করতে পারি। তো আমাদের সম্পর্ক, আমরা মুমিন এবং মুসলিম যদি হতে চাই তাহলে আমাদের সম্পর্ক থাকতে হবে মিল্লাতে ইব্রাহিমের সাথে। রাসূল করিমের প্র্যাকটিস ছিল এটি, আর এটি হচ্ছে রাসূল করিমের দায়নি সুন্নাত। এর বিপরীত যারা চলে গেছে, যারা বিভিন্ন মাযহাব, ফিরকা, পার্টির সাথে সংযুক্ত হয়েছে বা তাদের সাথে চলে গেছে, তাদের ব্যাপারে রাসূল করিমকে আল্লাহ বলছেন লাস্তা মিনহুম ফি শাই, তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। তো আমরা সবাই এই পৃথিবীতে মুসলিম নামে যদি চলি তাহলে আমরা মুসলিম মুমিন থাকতে পারবো, আর বিভিন্ন নামে যদি চলি তাহলে আমাদের কোনো লাভ হবে না। তো সুন্নিদের মোকাবেলায় শিয়া, শিয়াদের মোকাবেলায় সুন্নি, এর একটি লড়াই এই পৃথিবীতে আজীবন আমরা দেখে আসছি, আজকেও চলছে। এবং অতীতে তো এই যুদ্ধে শিয়া এবং সুন্নির যে যুদ্ধ, এই যুদ্ধ পাকিস্তানে সবসময় লেগেই থাকে। এক পার্টি সিপাহে সাহাবা আর এক পার্টি সিপাহে মোহাম্মদ। সিপাহে মোহাম্মদ হলো শিয়াদের পার্টি, সিপাহে সাহাবা হলো সুন্নিদের পার্টি। বড় বড় নেতারা সেখানে কতল হয়েছে এবং এইভাবে চলে আসছে। আমাদের দেশে যদিও শিয়াদের সংখ্যা একেবারে কম, তারপরেও আমাদের দেশের সুন্নি
মৌলবীদের পক্ষ থেকে শিয়াদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়। তো ইসলাম আপনার নাম মুসলিম রেখেছে এবং এই মুসলিম নামে আপনাকে বলতে হবে। আপনি কাউকে কাফের ফতোয়া দেন চাই না দেন, আপনি মিল্লাতে ইব্রাহিমের উপর যদি না থাকেন আপনি বেকুফ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিল্লাতে ইব্রাহিমের উপরে থেকে জীবন কাটানো তৌফিক দান করুন এবং কোরআনের আয়াত ভালো মতো বুঝে যেন আমরা চলতে পারি সে তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।